বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো এখন বাজে হচ্ছে হলো বেলা 3:45 মতো। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। তো হচ্ছে হলো তোমার এখন হচ্ছে সকালে উঠেছিলাম 8টার দিকে, উঠে ফ্রেশ হয়ে তারপরে দোকানে চলে গেছিলাম। দোকান খুলে নিয়ে ঠাকুরকে দুধ দেখিয়ে চা বিস্কুট খেলাম প্রতিদিনের মতো। তারপরে খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো ভাত ডাল আর বেগুন ভাজা। খাওয়া দাওয়া করে তারপরে দোকানেই ছিলাম, দোকান বন্ধ করলাম। দোকান বন্ধ করে তারপরে গেলাম বাজারে। বাজারে কিছু মাল আনার ছিল, মাল নিয়ে বাড়ি আসলাম, এসে চান করে পুজো করে এই এখন তারপরে খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করলাম দুপুরে হচ্ছে হলো তোমার ভাত, লাউ ঘন্ট, আর হচ্ছে হলো তোমার ওই তার পোনা মাছ এনেছিল বাবা, আলু দিয়ে ঝোল করেছিল মা, ওটাই এগুলোই খাওয়া দাওয়া করলাম। করে এখন ভাবলাম যে ব্লগটা স্টার্ট করি। সারাদিন তো আর ব্লগ স্টার্ট করা হয়নি, তো তার জন্য ভাবলাম যে এখন থেকে এই ব্লগটা স্টার্ট করি, তার জন্য এখনই শুরু করলাম। আর বিশ্রী গরম, বুঝতে পারছো বাইরে যে কি পরিমাণে রোদ, কোনো আইডিয়া নেই। মানে একদম বেরোনোই যাচ্ছে না রাস্তাঘাটে, একটা বলতে লোক নেই। মানে প্রয়োজন ছাড়া যেন লোক রাস্তায় বেরোচ্ছে না, এরকম অবস্থা, এত গরম পরিমাণে। কালকে দুপুরের দিকে তোমাদের বলছিলাম মেঘ করেছিল, ভাবলাম যে একটু বৃষ্টি হবে, হয়তো একটু বৃষ্টি টিষ্টি কিচ্ছু হয়নি। আরো বিকেলের পর থেকে গরম লাগছে পুরো, ওয়েদারটা গুমসে রয়েছে একদম থেকে, আর পুরো গরম। আবার সকাল হয়েছে, আবার সেই ফাটানো রোদ, পুরো এত গরমে সত্যি আর পারা যাচ্ছে না। একটু যদি বৃষ্টি টিষ্টি হয় তাও একরকম, আর বৃষ্টির কথা বললেই তো ঝড়। বৃষ্টি তো হয় না, ঝড় হয়ে পুরো মেঘটা কাটিয়ে দেয়, দিয়ে হচ্ছে হলো তোমার হয়ে গেল। আর বৃষ্টি হলো না। বৃষ্টি এই এতদিনের মধ্যে একদিন একটু ছেড়ে বৃষ্টি হয়েছিল, আর বেশিরভাগ দিনই সব ঝড়, শুধু ঝড় হচ্ছে, মেঘ কেটে যাচ্ছে, মেঘ হচ্ছে কিন্তু পুরো কালো হুট করে মেঘ করছে, করে তারপরে হচ্ছে হলো তোমার ওই ঝড় হচ্ছে, মেঘটা কেটে যাচ্ছে। আর গ্রামগঞ্জের দিকে ঝড় মানেই তো কারেন্ট অফ, এই তার কাটা, ওই তার কারেন্টের তার কাটবে, কেবিলের তার কাটবে, নানান রকম সমস্যা। ঠিক আছে, কি আর করা যাবে বলো। তো চলো বন্ধুরা একটু রেস্ট নিয়ে নিই, আবার দোকানে যাবো, 3:45 তো অলরেডি বেজেই গেছে। ঠিক আছে, তো চলো ব্লগটা ওখান থেকেই স্টার্ট করলাম। সারাদিন সাথে থাকো আর দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো ব্লগ এত দিয়ে বেলাতে শুরু করেছি, তার মানে বুঝেই নাও ব্লগ ছোটই হবে। ঠিক আছে, তো কম্প্রোমাইজ করে একটু দেখে নিও। তো চলো আবার পরে আসছি তাহলে। দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো রাত্রির 11:15 মতো। তো হচ্ছে হলো তোমার সেই দুপুরে তোমাদের সামনে এসেছিলাম, তারপরে এখন আসলাম। আর হচ্ছে হলো তোমার তেমন আসার মতনও তেমন কিছু দেখানোর মতো বা বলার মতো তেমন কিছু ছিল না। দুপুরে তো শুয়ে পড়লাম, তারপরে উঠলাম, উঠে হচ্ছে হলো তোমার ফ্রেশ হয়ে দোকানে চলে গেলাম 5:30টার দিকে। আর একটা কেমন কোইন্সিডেন্স ঘটেছে দেখো আজকে আমার সাথে। সকালে কিন্তু অ্যালার্ম দেওয়া থাকে আমার 8:45টায় করে। তো সকালে অ্যালার্ম পড়েছিল যথারীতি 8:45টায়। এবার আমি ফোনটা মানে হচ্ছে হলো তোমার আহ, হাত লেগে এমনি অ্যালার্মটা বন্ধ করে দিই, দিয়ে তারপরে হচ্ছে হলো আবার ঘুমাই, আবার একটু পরে উঠে পড়ি। এবার আজকে সকালে এতটাই ঘুম পাচ্ছিল, যেহেতু এখন গরমকাল বুঝতেই পারছো, রাত্রি এক ফোঁটা ঘুম হচ্ছে না, 3টে 3:30 4টে এরকম বেজে যাচ্ছে ঘুমাতে ঘুমাতে। তো তার জন্যতে একটু সকালেও ঘুম ভাঙতে একটু দেরি হয়। তো আজকে হচ্ছে হলো তোমার ওরকম ঘুমিয়ে পড়েছি সকালে। তো ঘুম ভেঙেছে তখন হচ্ছে হলো পুরো 8টা 2, আর তখন আমার ঘুম ভেঙে গেছে একা একাই। মানে হুট করে আমি ফোনটা দেখতে গেছি, দেখি কিনা 8টা 2 বাজে। তো সাথে সাথে আর লেট করলাম না, উঠে গেলাম। বিকেলেও তাই সেম জিনিস, অ্যালার্ম দিয়ে আজকে অ্যালার্ম দিতে পারিনি, ফোনে অ্যালার্ম দিয়ে রাখি, বাট ওই ফোনটা আমার যেহেতু চার্জ ছিল না, ওর জন্য বাইরে চার্জে বসিয়েছিলাম, ওর জন্য আর অ্যালার্ম দেইনি। এমনি আরেকটা ফোনটা, এই যে এই ফোনটা নিয়ে শুয়েছিলাম, এটাতে আমি ভাবছি যে একটু ঘুম ভাঙলে দেখে নেবো কটা বাজে। তো হচ্ছে হলো তোমার এবার হুট করে আর সেই শোয়ার থেকে খেয়াল করিনি, একদম হুট করে চোখ খুলে ঘুম ভেঙেছে। হুট করে আমি হচ্ছে ফোনটা একটু দেখি, তো দেখতে গিয়ে দেখি কিনা পুরো একদম 5টা 15-য় আমি উঠি, 5টা 20 বাজে। তো দেখলাম, দেখে তারপরে উঠে গেলাম। সত্যি তাই, নিজে উঠে তারপরে ভাবছি যে দুবেলাই কেমন কোইন্সিডেন্স ঘটে গেল আমার সাথে। মানে হচ্ছে হলো তোমার অজান্তেই কেমন ঠিক একদম টাইমে টাইমে ঘুম ভেঙে গেল, আর উঠে গেলাম। না এইগুলো যদি না ভাঙতো তাহলেই দেরি হয়ে যেত, আর দেরি হয়ে গেলে কতটা সমস্যা হয়ে যেত বলো তো। তো তাই সেটাই ভাবছিলাম, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো উঠে বিকেলে তারপরে হচ্ছে হলো ফ্রেশ হয়ে দোকানে চলে গেছিলাম। দোকানে গিয়ে তো দোকানে আজকে যেহেতু মাল এনেছিলাম, মাল গোছানোর ব্যাপার ছিল, মালগুলো গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে তারপরে এই যে সন্ধে দিলাম, তারপরে এই দোকানেই ছিলাম। এই এখন দোকান বন্ধ করে ঘরে আসলাম। ঘরে এসে খাওয়া দাওয়া করলাম, আর রাতে খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো ভাত আর হচ্ছে আলু ভাজা। দিদি আলু পেঁয়াজ ভেজেছিল। আর ওই যে বাবাকে কালকে ফাইনালি বলে দিয়েছে যে তুমি রাতের জন্য আর মাছ আনবে না, ফালতু মাছ নষ্ট হয়। ওই যে তোমাদের আগের দিনকে বলছিলাম যে মাছ খাওয়া হয় না রাতে, তো তার জন্য তো দিদি বলে দিয়েছে। তো বাবাও আর আনছে না। তো ভালো হয়েছে, একদিক থেকে ফালতু ফেলে দেওয়ার থেকে না আনাই ভালো। তো
তো তার জন্যেতেই তো হচ্ছে হলো ও আলু ভাজা করেছিল। আলু ভাজা আর ভাত এগুলোই খাওয়া-দাওয়া করলাম। করে এই জাস্ট উপরে আসলাম। উপরে এসে গাছে জল দেওয়া হয়ে গেছে, বিছানা করা হয়ে গেছে। তো সবকিছু হয়ে গেছে। আর বিশ্রী গরম। গরমে তো আমি ঘেমে কি অবস্থা বুঝতেই পারছো। আর তার মধ্যে ভিডিও করতে গেলে ফোন অফ ফ্যান অফ না করলে হয় না। মানে হচ্ছে হলো ওই নয়েজটা চলে আসে। তার জন্য তো ফ্যান অফ করতেই হয়। পুরো দেখো তোমাদের সঙ্গে কথা বলছি আমি ঘেমে পুরো চ্যান করে যাচ্ছি। ঠিক আছে? তো চলো বন্ধুরা আর বেশি বকবক করছি না। এখন এইভাবেই দিনটা কেটে গেল। আজকের দিনটা তো শেষই হয়ে গেল। আর তোমাদের কিন্তু ১ম এই আমি সারেন্ডার করে দিয়েছিলাম যে আজকে দেরি করে ব্লগ শুরু করেছি। ব্লগ কিন্তু ছোট হবে। তো তাই হয়েছে। একটু মানিয়ে নিও, কিছু করার নেই। ঠিক আছে? তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এটুকুই রাখছি। আবার দেখা হচ্ছে কাল সকালে নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা টাটা, গুড নাইট।